আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল মারতাবাতুস সানিয়া আল ঈমান ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শু'বা ওয়া আ'লাহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান ওয়া আরকানুহু সিত্তাহ আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ। অন্তর থেকে বিশ্বাস করা, কথার দ্বারা স্বীকৃতি দান করা, আল্লাহর প্রতি বিশ্বাসের শাহাদাত প্রদান করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাত সাক্ষ্য প্রদান করা আর কাজের মাধ্যমে ঈমানের প্রমাণ পেশ করা প্রত্যেক আদম সন্তানের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। তার সাথে সাথে জিনদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হইতে পারে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই উম্মতের সর্বপ্রথম মুমিন, আউয়ালুল মুমিনিন ছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি নামক কিতাব থেকে বেশ কিছুদিন ধরে চলে আসছে। আজকে শুরু হবে ঈমানের পর্ব। ইসলাম, ঈমান, ইহসান, তিনটি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো আমরা দ্বিতীয়তে চলছি না? আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহর দিনের স্তর হচ্ছে কয়টি? তিনটি। কি কি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম সম্পর্কে গত সপ্তাহগুলিতে আলোচনা হয়েছে। ইসলামের 5টি স্তম্ভ আর সেগুলির দলিল বিস্তারিত না হইলেও সংক্ষেপে যথেষ্ট আলোচনা হয়েছে। একজন মুসলিমের জন্য এতটুকু জেনে তা পালন করা নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। ইসলামের পরে যে স্তরটি রয়েছে দিনের, সেটা হচ্ছে ঈমানের স্তর। তাহলে ইসলাম থেকে শুরু হয়। প্রথম একজন মানুষের ইসলামী জীবন শুরু হয় কি দিয়ে? ইসলাম দিয়ে শুরু হয়। আর যখন শুধু ইসলাম বলবো তার মানে এই নয় যে তার ভিতরে ঈমান নেই, ওতে ঈমানও শামিল রয়েছে, কিন্তু ঈমানের খুঁটিনাটি বিষয়গুলি, ঈমানের বিস্তারিত আলোচনা তাতে আসে নাই। ইসলামকে আলাদা করে যখন বর্ণনা করবেন তখন ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। প্রত্যেকটি সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজকর্মের সাথে। শাহাদাত প্রদান করা, সাক্ষ্য প্রদান করা, বাহ্যিক আমল, উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটি কালমা সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা, সবগুলি হচ্ছে বাহ্যিক আমল। তাহলে ইসলামের সম্পর্ক হচ্ছে কিসের সাথে? বাহ্যিক মানুষের কাজকর্ম আমলের সাথে, দিনী আমলের সাথে। ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। তো দিন সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, এই ঈমান সম্পর্কে আজকে আলোচনা শুরু হবে। ঈমানের দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে ঈমানের আরকান আর একটি হচ্ছে ঈমানের শোভা। আরকান মানে হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। রুকনের বহু বচন আরকান, আরকানুল ঈমান। আর শুআবুল ঈমান মানে ঈমানের শাখা প্রশাখা, শুআবাতুনের বহু বচন। এই দুটি বিষয় দিয়ে শুরু করছেন লেখক। বলছেন আল মারতাবাতুস সানিয়া, দ্বিতীয় স্তর। কিসের দ্বিতীয় স্তর? মিন মারাতিবিদ দিন, দিনের 3টি যে স্তর রয়েছে তার দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান, বিশ্বাস স্থাপন করা। ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান মানে কি? বিশ্বাস করা। ঈমান মানে শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। সূরা ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসুফের ভাইদের ভাষা, আমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন।
ওই সৎ ভাইরা বাপকে বলছে যে আপনি তো বিশ্বাস করবেন না যে নেকড়ে বাঘ খেয়ে এনেছে, বললে কি আর বিশ্বাস করবেন? ওয়ামা আনতা বেমুমিনিল্লানা, মানে বেমুসাদ্দিকিল্লানা। হ্যাঁ, এখানে আল্লাহকে বলা হয় ইমান তো আল্লাহর প্রতি আসলে, কিন্তু এখানে ইমান মানে বিশ্বাসের অর্থ। হে আব্বা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ামা আনতা বেমুসাদ্দিকিল্লানা, মুমিন মানে। হ্যাঁ, আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে বলেছেন লান নুমিনা লাকুম কাদ নাব্বাআনা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের কথা বিশ্বাস করব না। লান নুসাদ্দিকাকুম, তাহলে কোরআনে কারিমে শাব্দিক অর্থে এই ঈমান কথাটি ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। ঈমানের শরীয়তি অর্থ বা পারিভাষিক অর্থ, মানে ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞায় তিনটি জিনিসকে শামিল। ঈমান বলা হয় এতেকাদুল কলব, অন্তরের বিশ্বাসের নাম। তাহলে ঈমানের সর্বপ্রথম হচ্ছে অন্তরে বিশ্বাস করা, কিন্তু অন্তরে বিশ্বাস করলেই যে ঈমান হয়ে যাবে তা নয়, আরো দুটি জিনিস রয়েছে। অন্তরে বিশ্বাস করার পরে কি করতে হবে? জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদান করা, ইকরারুন বিল লিসান বা কওলুন বিল লিসান। আর 3 নম্বর হচ্ছে আমালুন বিল জাওয়ারিহি বা আমালুন বিল আরকান, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। কাজ করা, বিভিন্ন শরীরের অঙ্গের বিভিন্ন কাজ রয়েছে, ভালো কাজ, ওই ভালো কাজগুলি করতে। আল্লাহ পাক যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, সেই ভালো কাজগুলি করা। আর যেই কাজগুলিকে আল্লাহ পাক মন্দ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলেছেন, সেই খারাপ মন্দ কাজগুলিকে ছেড়ে দেওয়া, এটাও ভালো কাজ। এটাও ভালো কাজ। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ভালো কাজগুলি করে আর অন্যায় কাজগুলি না করে, যেমন অন্যায় কথা না বলে, এগুলো হচ্ছে আমল। তাহলে ঈমানের অন্তর্ভুক্ত এগুলিও, যে একজন মানুষ মুমিন হলে তাহলে তার মধ্যে যেমন অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা সে স্বীকার করবে, বিশ্বাস করবে কি, যে এই যে 6টি মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি অন্তরে বিশ্বাস করবে। একটা দিয়ে উদাহরণ দিই, আল্লাহর প্রতি অন্তর থেকে বিশ্বাস করবে, মুসলিম হয়ে গেল, মুমিন হয়ে গেল না। আল্লাহর প্রতি বিশ্বাস করলে, অনেক অমুসলিম আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে, বরং আল্লাহর একত্ব বিশ্বাস করে। হিন্দু বলে যে সব দেব দেবী পূজা, আমাদের সব রীতিনীতি প্রথা, এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা উপর আল্লাহ বিশ্বাস করি। তাহলে কি মুসলিম মুমিন? না, মুমিন নাই, একটা অংশ আছে তার। অন্তর থেকে বিশ্বাস করবে, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে জবান দ্বারা, কথার দ্বারা কি করবে? সাক্ষ্য প্রদান করবে বা স্বীকৃতি দান করবে, বলবে আমি সাক্ষ্য প্রদান করছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কথার সাক্ষ্য প্রদান করছি। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ পাকের রুবুবিয়ত বিশ্বাস করি, আল্লাহ পাকের ইবাদত ও উলুহিয়াত বিশ্বাস করি, আল্লাহ পাকের নাম গুণাবলী বিশ্বাস করি। এটা হচ্ছে ঈমান বিল্লাহ। স্বীকার করলো, অন্তরে বিশ্বাস, স্বীকার করলো, কোনো কাজকর্ম করে না, মুসলিম হইতে পারবে না, হইতে পারবে না। এই জন্য 3 নম্বরে ওয়া আমালুন বিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে। কমপক্ষে এতটুকু কাজ থাকতে হবে যার দ্বারা সে স্বীকৃত হয় মুসলিম বলে। কোনো আমল নেই, একবারে জিরো, মুসলিম নয়। এই 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে কি? ঈমান। তার মানে এই 3টি বিষয়ের সমষ্টির নাম যখন ঈমান হলো, তাহলে এই 3টি গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে মুমিন, মুসলিম, সে হচ্ছে মুমিন। অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা স্বীকার করবে, আর কাজ করবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কাজ করা 2 রকম, ইতিবাচক নেতিবাচক। যেই কাজগুলি করতে বলা হয়েছে করবে, যে কাজগুলি না করা হয়েছে করবে না। জি হ্যাঁ, বলছেন আল ঈমান ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমান হচ্ছে এমন জিনিস যার 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা। এই অধিক যে কথাটি বললাম, বিদউনের অর্থ করলাম। বিদউন আরবি ভাষা, এর অর্থ আরবরা 3 থেকে 9-এর মধ্যে প্রয়োগ করে থাকে। বিদউন মানে অতিরিক্ত। কতটা অতিরিক্ত? 3-এর অতিরিক্ত। 3
থেকে নিয়ে 9 পর্যন্ত, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5, 6, 7, 8, 9 পর্যন্ত হইতে পারে। এটাকে বেজন বলে। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, ইউসুফ আলাইহিস সালাম জেলে বেশ কয়েক বছরে, যে আমরা যে কয়েক বলি, কয়েক কাকে বলবেন? এককে কয়েক বলবো না, দুইকে কয়েক বলবো না, 2 হলো 2 বছর, কয়েক বছর থেকে এই লোকটি কয়েক বছর সৌদি আরবে থেকেছে, তার মানে কমপক্ষে 3, আমরা অনুমানিক ধরে নিতে কমপক্ষে 3 থেকেছে। আর 5, 7, 9 হইতে পারে কয়েক বছর। আমাদের কয়েক বছর কথাটি আবার তারও বেশি হইতে পারে, কারণ এইরকম কোনো মানে বাঁধা ধরা কিছু নাই যে 15 বছর হলে কয়েক বছর বলা যাবে না। যদি চলে আসছে অনেক বছর, তখন একটা শব্দ চলে আসছে। আরবদের না বাঁধা ধরা আছে, বেজন মানে 3 থেকে নিয়ে 9 এর মধ্যে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম জেলে থেকেছে 3 এর কম নয় আর 9 এর বেশি নয়। বুঝা গেছে? ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এখানে লেখক বলছেন হাদিসের ভাষায়, লেখক তো বলে দিতে পারতেন যে এতগুলি রয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে 73টি শাখা রয়েছে, না 74, 75 রয়েছে, নাকি 78, 79 রয়েছে, বলেন নাই। বলেছেন যে 70-এর অধিক রয়েছে, 70-এর কিছু অধিক। জি, ওয়াহুয়া বিজউম ওয়া সাবউনা শুবাতান, আর ঈমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বহু শাখা, বরং সবগুলি শাখা বর্ণিত হয়েছে। কোরআনে কারীমেও আছে, যে কিছু যদি কোরআনে কারীম না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। এই শাখা, বিশেষ করে ঈমানের শাখা প্রশাখার ওপরে একটি কিতাব ইমাম বাইহাকি, প্রখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে শুআবুল ঈমান। কিতাবের নামই হচ্ছে শুআবুল ঈমান। মিশকাত যারা পড়বেন, মিশকাত একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, 12 উপমহাদেশে বাংলায় অনুবাদ আছে। বেশ কিছু হাদিস রয়েছে। আখরাজাহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হাদিসটি কোন কিতাবে? শুআবুল ঈমান নামক কিতাবে, ঈমানের শাখা প্রশাখা সম্বলিত কিতাবে। ইমাম বাইহাকির আরেকটি কিতাব রয়েছে, সেটাতে আহকাম, মাসলা, মাসাইল সম্বলিত হাদিস রয়েছে, তার নাম হচ্ছে সোনানে কুবরা। আর সোনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি সোনানে কুবরা। তো 70-এর বেশি কি রয়েছে? ঈমানের শাখা প্রশাখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি শাখা বলে দিয়েছেন, ওপর দিকে একটা, মাঝখানে একটা, আর একটা শেষখানে একটা, আর বাকি বহু শাখা প্রশাখা রয়েছে, যেগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে 70-এর বেশি বলে। বুখারীতে এবং মুসলিমে এই 70-এর অধিক বলা হয়, কিছু অধিক বলা হয়েছে। একটি রওয়ায়াতে রয়েছে 60-এর অধিক, 60-এর অধিক। হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 60-এর অধিক বলেছেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, তখন আরো বাড়িয়েছেন। এটাও হইতে পারে সম্ভাবনা। আবার এটাও হইতে পারে যে বর্ণনাকারী 70-এর জায়গায় 60 বলে দিয়েছেন, এটা সম্ভাবনা, ভ্রমের সম্ভাবনা রয়েছে। ভ্রম হওয়ার সম্ভাবনা নেই কি মানুষের? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, কিন্তু সাহাবীর হইতে পারে, ভ্রম হইতে পারে, আল্লাহু আ'লাম। তো তারপরে যদি কেউ কম সংখ্যা বলে আর কেউ বেশি বলে, তো কোনটা নেবেন আপনি? বেশিটা যদি বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে বর্ণিত হয় তাহলে নেওয়া যাবে। হ্যাঁ, বেশিটা সবসময় নেওয়া যাবে না। যদি দেখেন একটা লোক বেশি বলছে কিন্তু লোকটার কথা ঠিক নেই, কথার জমা খরচ নেই, আমাদের বলে কথা বেশি বলে, তাহলে কথা নেওয়া যাবে না। মিথ্যে কথা বলে, মরিচ মশলা দিয়ে কথা বলে, তাহলে তোর কথা বিশ্বাস করা যাবে না, বলা যায় না, হয়তো বাড়িয়ে বলছে। কিন্তু একটা লোক হয়তো কম জেনেছে আর একটা লোক বেশি জেনেছে, বিশ্বস্ত ব্যক্তি, তাহলে তখন বেশিটাই নেওয়া যাবে। জিয়াদাতু সিকাতে মাকবুলাতুন, যে নীতিমালা রয়েছে মুহাদ্দিসিন কিরামদের, যে নির্ভরযোগ্য ব্যক্তি যদি অতিরিক্ত কিছু বর্ণনা করে, তাহলে তা গ্রহণযোগ্য। সবচাইতে ওপরের শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই এ কথা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বলা, অন্তর বিশ্বাসের সাথে বলা। তাহলে বলাটিকেও কি বলা হয়েছে? এখানে ঈমানের শাখা বলা হয়েছে। বিশ্বাস করা তো আছেই শাখা, কিন্তু যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি, একজন মুসলিম, বাইরের স্বীকৃতি দান করছেন, এটাও কি ঈমানের শাখা? শুধু শাখায় নয়, সবচাইতে উচ্চ শাখা। কারণ ভিতরেই যদি থেকে যেত, কথাটা যদি মুখ দ্বারা তা প্রকাশ না পেত, জবান দ্বারা,
আর আপনি যদি স্বীকৃতি না দান করতেন তাহলে এই অন্তরের বিশ্বাস আপনার কোনো কাজে আসতো না, কোনো কাজে আসতো না। আপনাকে মুসলিম বলে গণ্য করা হইতো না। মুসলিম বলে গণ্য করবেন একটা লোক যদি বলে যে আমার অন্তরে বিশ্বাস আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, হ্যাঁ, তাহলে আপনি স্বীকার করেন, বলেন যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। বলছে না, এটা বলবো না, বলে মুসলিম, মুসলিম নাই, তাই না? তাহলে অন্তরে বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। বহু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল অন্তরে বিশ্বাস করতে কিন্তু কথাই স্বীকার করেন, সেই জন্য তারা কাফের হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে। যেমন রোমের রাজা, রোম সম্রাট, হ্যাঁ, হেরাক্লিস, সে আবু তালেব বিশ্বাস ছিল। আবু তালেব বলতো যে এই সৃষ্টির রব একই আছেন, কিন্তু বাবারে বাপ দাদা ধর্ম ছাড়তে পারছি না, লোকে কি বলবে, লোকে দুর্নাম করবে যে বাপ দাদার অবমাননা করলো, হ্যাঁ, বাপ আব্দুল মুত্তালিবের বেজ্জতি হবে আমার। এই কথাটি আমাদের এক শ্রেণীর বিদ্যার্থীরা বলে। যদি সহি আকীদা গ্রহণ করেন, হ্যাঁ, সহি আকীদার কথা বলেন, তোর বাপকে অস্বীকার করবি? আরে মূর্খদের ওই কথাই, যেই কথা আবু তালেব বলেছে, ওই জেহালত, ওই অজ্ঞতা যাই আমি জাহিলিয়াতে ছিল, জাহিলিয়াতের যুগে ছিল। তোর বাপ দুটার একটা, কোথাকার কথা কোথায় নিয়ে লাগিয়ে ওকে গোমরা করে জাহান্নামে নিয়ে যাবে। তোর বাপ এক না দুই, তোমার বাপ যদি শিরকের উপরে থাকে, কুফরের উপরে থাকে, তাহলে তোমাকে শিরক কুফরের উপরে থাকতে হবে, কবর মাজার পূজার উপরে থাকতে হবে, বিদআতের উপরে থাকতে হবে। দিনের ক্ষেত্রে বাপদাদা ধর্মে থাকতে, দুনিয়ার ক্ষেত্রে কেন বাপদাদা ধর্মে থাকতে হবে না? আমাদের অধিকাংশ লোক বাপদাদা চাষি ছিল, হয় চাষি ছিল, না হয় মজুর ছিল, দিন মজুরি করতো, না হলে অন্যরকম কোনো কিছু খেটে খেত, হাতের কাজ টাজ করে খেত, হ্যাঁ, ঠিক কিনা? আমার বাপ টেলার থাকলে আমাকে টেলার থাকতে হবে নাকি? হ্যাঁ, আমার কারো বাপ যদি চাষি থাকে তো চাষি থাকতে হবে নাকি? আমার বাপ যদি মুন্সি থেকে থাকে, আলেম না হয়ে থাকে, আমাকে তো আলেম হওয়াটা তো জুলুম হয়ে গেছে, তাহলে জালেম হয়ে গেছে আলেম হয়ে, তাহলে নাকি মুন্সি থেকে যেতে আমাকে? আশ্চর্য কথা। বাপ পাসপোর্ট তো দেখেইনি, পাসপোর্ট নামটা উচ্চারণ করতে পারবে না। অনেকের বাপ আছে ভালো করে উচ্চারণ করে, পাসপোর্টই উচ্চারণ করতে পারবে না, কি বলতে কি বলে। হ্যাঁ, আমাদের অঞ্চলে চিকিৎসা, কেউ এটা বলতে চিকিৎসা, আপনাদের আছে, হ্যাঁ, মেলাগুলো সব উচ্চারণই করতে পারে না। ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছিলাম, বুঝতে পারছেন? তো আপনার মা উচ্চারণ করতে না, বাপ উচ্চারণ করতে না, আপনি কেন আবার চিকিৎসা, হ্যাঁ, হ্যাঁ, ট্রিটমেন্ট, আর কত কি প্রেসক্রিপশন, আর কত কি বলছেন, কেন বলছেন ওইসব? হ্যাঁ, বাপকে অস্বীকার করেন? বাপ যেমন বলেছে মা বলেছে এরকম বলেন না। দুনিয়ার ক্ষেত্রে বড় জ্ঞানী না, বিদেশে আসবেন রিয়াল নিয়ে যাবেন, রিয়ালটাও জানতো না আপনার বাপ মা, দিন আগে নেন। কি বলছিলাম? সবচাইতে উঁচা শাখা হচ্ছে ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়াদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমানের ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক বস্তু ব্যাপক কথা, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় ব্যাপক কথা আছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কাঁটা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ডাল সরিয়ে দেওয়া অতি খাস হয়ে যেত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন পায়খানা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাহলে অতি খাস হয়ে যেত, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে ঝড়ের সময় গাছটা যদি রোডের রাস্তায় পড়ে যায়, তাহলে ওটা সরিয়ে দাও, তাহলে অতি শুধু সীমিত হয়ে যেত, ঠিক না? এইভাবে কষ্টদায়ক বস্তু, আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, যদি আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করেন যে কোন জিনিসটা আপনাকে কষ্ট দেয়, ওইটাই কষ্ট দেয়। রাস্তা দিয়ে চলছেন, হ্যাঁ, কষ্ট দেয়। রোডে রাস্তা দিয়ে শুধু পায়ে চলা নেই, গাড়ি চালাচ্ছেন, আর সামনে একটা টায়ার পড়ে আছে একটা, হ্যাঁ, রোডের উপরে দেখতে পাচ্ছেন আপনি, আর দেখছেন আশেপাশে গাড়ির এই সময়টাই গাড়ি নেই, গাড়িটা থামিয়ে দিয়ে যদি একটু সরিয়ে দেন, তাহলে কতগুলি মানুষের অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে দেবেন। আর না হলে ভিড় ভাড়ে একটু পরে হয়তো 5-10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কি হয়তো আপনাকে 5 মিনিটের মধ্যে গাড়ি আসবে এমন ভাবে, যার ব্রেকই করতে পারবেন না, কত লোক হয়তো মারা যাবে। হবে না? হবে না? না হয় না? এগুলো হাইওয়ে। কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত ব্যাপক কথা। ইমাতাতুল আযা আনিত তারিক, এটা হচ্ছে একটি কি ইমানের শাখা, অথচ কাজটি কি
সরাবেন কি দিয়ে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে যে পাথর টাথর পড়ে থাকে, ইট পাটকেলে পড়ে থাকে, হ্যাঁ তাহলে সরিয়ে দিও। উঁচা নিচা হয়ে থাকে, কেউ আছাড় খেয়ে পাটা ভাঙবে, পাটা মুসকে যাবে, তো বরাবর করে দিও, এ কথা বলেননি, তাই না? সবগুলিকে সামিল, সব কথাকে সামিল। এমন কিছু যা কষ্ট দেয় মানুষকে, দুর্গন্ধ কষ্ট দেয়, একটা পাখি মরে পড়ে আছে, একটা ছোছা এদুর পড়ে মরে পড়ে আছে, আর কিছু কিছুই হোক না কেন, সে কিছু হোক না কেন, পচা সরা জিনিস পড়ে আছে, ইমাতাতুল আযান, কষ্টদায়ক বস্তু, সরিয়ে দেওয়া কাজ তাহলে এটি, তাই না? হাতের কাজ না পায়ের কাজ, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করাও হচ্ছে ঈমানের একটি শাখা। লজ্জা করা হচ্ছে ঈমানের একটি শাখা। লজ্জা কি দিয়ে হয়? লজ্জা কিসে? চোখে লজ্জা। আমাদের দেশের মানুষে বলে চক্ষুর লজ্জায় কাজটি করলাম, কিন্তু চোখে লজ্জার আগে অন্তরের লজ্জা লেগেছে, সেই জন্য হ্যাঁ এরকমটা হয়েছে, তাই না? তো লজ্জা করাটা হচ্ছে আমালুল কলব, অন্তরের কাজ। আর কষ্টদায়ক বস্তু সরানো এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ, হাতের বা পায়ের কাজ, পা দিয়ে সরাইলেন বা হাত দিয়ে সরিয়ে দিলেন, হ্যাঁ। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে জবানের কাজ। এই তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান, সংজ্ঞাতে বলা হয়েছে। এই জন্য তাসদীকুন বিল কলবে বা বিল জিনানে ওয়া ইকরারুন বিল লিসানে, অন্তর থেকে বিশ্বাস করা আর অঙ্গীকার করা জবান দ্বারা, আর ওয়া আমালুন বিল আরকানে বা বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজ করা। এই তিনটি বিষয়ের নাম হচ্ছে ঈমান। এই তিনটি থাকলে ঈমান, না হলে ঈমান নয়। তিনটি জিনিস কারোর মধ্যে থাকলে সে মুমিন, আর না হলে মুমিন নয়। আমলের সবগুলি থাকতে এমন কথা নাই, অন্তরে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে, এই কথাটিও শোনেন। কারণ তিনটা যদি একবার পুরোপুরি সমান করে দেন তাহলে মুশকিল, আবার তাহলে আবার খারিজি পয়দা হবে। জি হ্যাঁ, তো আর খারিজি পয়দা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সাহাবায়ে কেরামদের যুগে যে প্রথম ফিরকা, বাতিল ফিরকা জন্মে, সেটা হচ্ছে খারিজি ফিরকা, চরমপন্থীরা। কারো আমলের ত্রুটি দেখলে ওকে কাফের বানিয়ে দাও, হ্যাঁ। কেউ একটা ফরজ একটু ছেড়েছে, ঢালাহারে ওকে কাফের বলে দাও, বা কেউ একটা হারাম কাজ করে, নাজায়েজ কাজ করেছে, তো মুসলিম নেই, কাফের হয়ে গেছে, হ্যাঁ। চলে আসছে এই ফিতনা, এই ফিতনা চলে আসছে, কিয়ামত পর্যন্ত এই খারিজিরা, চরমপন্থীরা থাকবে। জি, তো অন্তরে বিশ্বাস, পুরোপুরি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? যদি কেউ বলে যে আমি কিছু বিশ্বাস করি, কিছু বিশ্বাস করি না, চলবে? হ্যাঁ, মতের পরে উঠতে হয় বিশ্বাস করি, হ্যাঁ, আর জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, কিন্তু আমি এই নেকি দাঁড়িয়ে পড়লে ওজন হবে এটা বিশ্বাস করি না। হ্যাঁ, ওই যে পুল জাহান্নামের উপর রয়েছে, ওটা পার হয়ে জান্নাত, এটা বিশ্বাস করি না, পুল সিরাত বিশ্বাস করি না। মুসলিম থাকবে? হ্যাঁ, আল্লাহ পরকাল সবকিছু বিশ্বাস করি, আমি তাকদীরটা মুসলিম থাকবে? তাহলে বোঝা গেল বিশ্বাসের ক্ষেত্রে সবগুলি বিশ্বাস করতে হবে। হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে, স্বীকার করার ক্ষেত্রে আমি কিছু স্বীকার করি, কিছু স্বীকার করি না। ইসলামের কিছু স্বীকার করি, কিছু স্বীকার করি না। মুসলিম থাকবে? আমি ইসলামের ইবাদত বন্দেগী সবকিছু স্বীকার করি, হ্যাঁ, ব্যক্তি জীবনের ইসলামটাকে স্বীকার করি, পারিবারিক জীবনে ইসলামটাকে স্বীকার করি, হ্যাঁ, কিন্তু অর্থনীতির ইসলামটা আমি স্বীকার করি না। হালাল, এটা হারাম, এটা সুদ, এটা ঘুষ, এটা হচ্ছে জুয়া, এসব বিশ্বাস করি না। মুসলিম থাকবে? তাহলে স্বীকৃতিটা, ইমানের বিষয়গুলো স্বীকৃতি স্বীকার করাও কি হইতে হবে? পুরোপুরি হইতে হবে। স্বীকার করা কি হইতে হবে? অন্তর থেকে বিশ্বাস করলেন পুরা, স্বীকার করলেন পুরা। আমি দ্বীন ইসলামে কোরআন এবং হাদিস দ্বারা যা সুস্পষ্ট প্রমাণিত সব বিশ্বাস করি, সব স্বীকার করি। আমলের ক্ষেত্রে যদি কিছু ঘাটতি থাকে, কিন্তু কিছু আমল আছে যার দ্বারা আপনি মুসলিম বলে স্বীকৃত, তাহলে মুসলিম। হ্যাঁ, সে ত্রুটিযুক্ত মুসলিম, হ্যাঁ, ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, কিন্তু মুসলিম। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। কিন্তু আমলে একেবারে যদি জিরো থাকে, একেবারে জিরো, জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, তাহলে যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয়, বরং ফাসেক, তারা বলছে যে মুসলিম থাকবে না, কারণ আমলই নেই, তার কোনো আমল নেই। এবার বুঝেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নামাজ ত্যাগকারী সম্পর্কে দুটি মত রয়েছে। এক দল, যাদের দল ভারী, তারা বলছেন যে বেনামাজি যে নামাজ ছাড়ে, অস্বীকার করে না, নামাজ অবহেলা করে ছাড়ে, পড়ছি পড়বো, দোয়া করিয়েন হুজুর, আমার যেন দোয়া করিয়েন, নামাজ পড়বো, পড়ছি, কিন্তু নামাজ পড়েন না, মাঝে মধ্যে পড়ে, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, সে বড় কাফের না ছোট কাফের? বড় কাফের না ফাসেক?
এবার বোঝা গেছে। অধিকাংশরা বলছে যে না, বড় কাফের নাই, ছোট কাফের, বড় ফাসেক, ঠিক আছে। কিন্তু তারা বলছে যে কমপক্ষে তার কিছু না কিছু আমল থাকতে হবে, মৌলিক আমল থাকতে হবে। মৌলিক আমল মানে হয়তো মাঝে মধ্যে নামাজ পড়ে তাদের কাছে, হ্যাঁ, তারপরে রোজা রাখে, হ্যাঁ, যাকাতটা দেয় বা কিছু দেয়, কিছু দেয় না, হ্যাঁ, হজ করেছে, তা আমল হইল কি হলো না, বাপ মার সেবা করে, বাপ মার দেখাশোনা করে, অনেক নেক কাজে শরিক হয়। এ তো বলছে তাহলে আমল আছে, মোটামুটি কি আছে, আমল আছে, কিন্তু আমলে কি আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, সেজন্য তার ইসলামে ঘাটতি আছে, অসম্পূর্ণ মুসলিম, ফাসেক গুনাহগার মুসলিম, কিন্তু সে মুসলিম, কিন্তু সে মুসলিম। আর গবেষক ওলামারা বলছেন যে বেনামাজি বড় কাফের, সে মুসলিম থাকে না, বেনামাজি যে হয়ে যায় সে কি হয়ে যায়, হ্যাঁ। তাহলে তাদের কাছে কমপক্ষে মুসলিম থাকার জন্য কি করতে হবে, 5 ওয়াক্ত নামাজের আমলটা থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজের আমলটা থাকা লাগবে। তারপরে যদি সুদখোর, 5 ওয়াক্ত নামাজি কিন্তু সুদ খায়, 5 ওয়াক্ত নামাজি হয়তো মদ খায়, 5 ওয়াক্ত নামাজি কিন্তু আপনার বিভিন্ন পাপে জড়িত, ঘুষ খায়, ফিল্ম দেখে, তাহলে কি বলবেন তাকে, মুসলিম ফাসেক, মুসলিম কি ফাসেক। কোন কাবিরা গুনার জন্য কোন মুসলিমকে কাফের বলা যাবে না, একমাত্র খারেজি। তারা বলছে যে কোনো কাবিরা গুনাহ করলেই কি হয়ে যায়, ইন্না মুরতাকিবাল কাবীরাতি কাফিরুন খারিজুন মিনাল মিল্লাহ। এটা হচ্ছে খারেজিদের চরমপন্থা, যে কাবিরা গুনাহ করলো ফরজ ওয়াজিব ছেড়ে অথবা হারাম নাজায়েজের কোনো একটি করে, সে বড় কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ বলে না, হানাফিও বলে না, শাফিও বলে না, মালিকিও বলে না, হাম্বলিও বলে না, আহলে হাদিস মুহাদ্দিসিনরা বলে না, কেউ বলে না এই কথা। এবার বুঝেছেন ইমানের বিষয়টি আজকে ভালো করে স্পষ্ট করে দিলাম। অন্য আলোচনা তো হয়তো আছে, কিন্তু আবার যারা হয়তো নতুন, তারা নতুন প্রথমে শুনলেন, অথবা যারা এর আগে শুনেছেন তাদের আবার নবায়ন হইল, কারণ এই বিষয়টিতে গিয়ে অনেকে স্লিপ করেছে, অনেকের পদস্খলন ঘটেছে, যার ফলে আরে এগুলো সরকারও না নাকি এত বড় অন্যায় কাজ করে, কাফের হয়ে যায়। আপনার কাফের ফতোয়া দেওয়াদেরকে দিল। ওর যদি অন্তরে বিশ্বাস থেকে থাকে, আর কথার স্বীকৃতি থেকে থাকে, আর কিছু না কিছু মৌলিক আমল যদি থাকে, হ্যাঁ, আর যারা বলছে যে 5 ওয়াক্ত নামাজ শর্ত, 5 ওয়াক্ত নামাজ থাকে, আর যদি কিছু কাবিরা গুনাহ, অনেক কাবিরা, জুলম অত্যাচার করছে অথবা মদের পারমিশন দিচ্ছে, কাফের হয়ে যায় না তাতে। মদকে যদি হালাল না মনে করে, হালাল মনে করে না, কিন্তু বলছে মদ একটা ইনকাম সোর্স দেশের, হ্যাঁ, বিদেশিরা আসছে, ও তো মদ ছাড়া থাকবে না ইত্যাদি, এরা কে কাফের বলে দেবেন? সেই জন্য বলছে আমি হালাল মনে করি না। করছেন কেন? বলছে দেশের জন্য করছি। তারপরে দেশে অসৎ আছে, সবাইকে সন্তুষ্ট রাখার জন্য, কারণ আমাদেরকে গদিতে থাকলে, ক্ষমতা থাকলে এই হুজুরগুলোকে রাজি রাখতে হবে, আর এই মদখোরগুলোকে রাজি রাখতে হবে, ঠিক কিনা? বেশ্যাখানা কেন রেখেছে? সেই জন্য তারা রেখেছে। বলছে ওদের একটা যুক্তি, খোঁড়া যুক্তি, আমি বলছি না যে এই যুক্তি শরীয়তে কোনো যুক্তি, বুঝা গেছে, কিন্তু খোঁড়া যুক্তি। কিন্তু তারা বলছে না যে বেশ্যাখানা জায়েজ। হ্যাঁ, যদি বলে যে না ব্যভিচার জায়েজ, তাহলে মুসলিম থাকবে না। হ্যাঁ, যদি বলে আপনার কি বললাম মদ হালাল, তাহলে মুসলিম থাকবে না। কিন্তু না, হারাম বলছে, কিন্তু বলছে যে যা করবি কর, এটাও করে দিলাম, ওইটাও করে দিলাম। হ্যাঁ, অনেকে এইরকম ধ্যান ধারণা রাখে, মসজিদ তৈরি করে দিলাম, আর এদিকে তোমাদের জন্য বার ফারও তৈরি করে দিলাম, হ্যাঁ, আর এই ক্লাবও তৈরি করে দিলাম, যেখানে যাবে সেখানে যাও। এটা মনে করে স্বাধীনতা, এটা মনে করে এক ধরনের স্বাধীনতা, অজ্ঞতার কারণে বা দিন না জানার কারণে। তো বলছিলাম যে ঢালাহারে এই জন্য কোনো ব্যক্তিকে, হ্যাঁ, সে সাধারণ ব্যক্তি হোক অথবা অসাধারণ ব্যক্তি হোক, কাফের অত সহজে বলা যাবে না, আর সাধারণ লোকদের জন্য বলাই যাবে না। জি, ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কত যে ব্যাপক অর্থপূর্ণ, যে 3টি এক্সাম্পল দিয়েছেন ঈমানের শাখার। ঈমানের 70-এর বেশি যে শাখা রয়েছে, তার মধ্যে মাত্র 3টি উল্লেখ করেছেন, কিন্তু 3 ধরনের রয়েছে, এবং ঈমান 3টি বিষয়কে শামিল, তার দিকে ইঙ্গিত করে দিয়েছেন। অন্তরের মেলা কাজ আছে, তার মধ্যে একটি হচ্ছে লজ্জা করা,
অঙ্গ প্রত্যঙ্গের মেলা কাজ আছে, তার মধ্যে একটি হচ্ছে কষ্টদায়ক বস্তুকে সরানো। হ্যাঁ, জবান দ্বারা অনেক নেক কাজ, ভালো কাজ আছে, তার মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ বলা, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, আরেকটা হচ্ছে ভাই কেমন আছেন বলা, আরেকটা হচ্ছে আসসালামু আলাইকুম বলা, আরেকটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম বলা। হ্যাঁ, এগুলো ভালো কাজ নয়? হ্যাঁ, কি শরীরটা ভালো আছে, আপনি স্ত্রীর খোঁজ খবর নিয়েছেন, কেমন আছে, ভালো আছে, ছেলে মেয়েদের খোঁজ নিয়েছেন, ছেলে মেয়েরা ভালো আছে, এগুলো কি নেকির কাজ নয়? এগুলো ওই ইমানের অন্তর্ভুক্ত, সব ইমানের অন্তর্ভুক্ত। মেলা কথা আছে এরকম। জি, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কথা কাজ হচ্ছে সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, এর দ্বারা খণ্ডন হয় আরেকটি ভুল মতের, সেটা হচ্ছে যে ঈমান শুধু বিশ্বাসের নাম, আর তাহলে অন্তরে বিশ্বাস করলে ঈমান হয়ে গেল তাদের কাছে। আর স্বীকৃতি দান করা বা সাক্ষ্য প্রদান করা জবান দ্বারা, এটা হচ্ছে তাদের কাছে শর্ত। ওইটা ঈমানের অঙ্গ হিসাবে তারা ধরে না, এটা হচ্ছে শর্ত। ভিতরে বিশ্বাস আছে, ঈমান হয়েছে, এখন এর জন্য শর্ত হচ্ছে যে এটা কি করতে হবে, শাহাদাতি, সাক্ষ্য প্রদান করতে হবে, শর্ত। আর আমলগুলি তাদের কাছে একদল বলছে যে আননেসেসারি, গায়ের জরুরি, অত জরুরি না, করলে ভালো, না করলে ভালো, নাজাত পেয়ে যাও। এরা হলো মুরজিয়া, পাকা মুরজিয়া, আকীদার ক্ষেত্রে মুরজিয়া, গোমরা। আজকাল অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া হয়ে গেছে। সে মানে ওই মুরজিয়াদের বাতিল মানে যে আকীদা, ওইসব পড়ে শুনে নয়। হ্যাঁ, ঈমানের এত দুর্বলতা এসছে, আর ইসলাম থেকে এত দূরে সরে গেছে যে জাতিতে মুসলিম, আর এদের কাজকর্ম আমল টামল কিছু নেই, আসল নামাজটাও নেই, কিন্তু দাবি করে আছে মুসলিম, আশা করে আছে জান্নাতের। হ্যাঁ, আশা রেখেছে জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহ গাফুর রহিম, ঠিক না? তাহলে কি বলবেন এদেরকে? মুরজিয়া না? অন্তরে বিশ্বাস আছে আল্লাহ পরকাল ইত্যাদি, আর জবানে স্বীকারও করছি, কিন্তু আমল করছি না, এর নামই তো মুরজিয়া। আমলের কোনো গুরুত্ব নেই, আপনার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই, রোজার কোনো গুরুত্ব নেই, যাকাতের কোনো গুরুত্ব নেই, হজের কোনো গুরুত্ব নেই, পর্দার কোনো গুরুত্ব নেই, হ্যাঁ, হালাল হারামের কোনো গুরুত্ব নেই, আসছে পয়সা, আসছে হইলেই হইলো পয়সা। এরা হচ্ছে মুরজিয়া, গুমরাহ। এরা গুমরাহ। বর্তমান মুসলিম অধিকাংশ এই অবস্থায় রয়েছে। আর একটি মত হচ্ছে ফোকাহাদের মধ্যেকার মুরজিয়া, এই মুরজিয়াদের চাইতে, আকীদার মুরজিয়াদের চাইতে একটু হালকা। ওরা বলছে যে আমলের গুরুত্ব আছে, তবে আমলটা ঈমানের সংজ্ঞার ভিতরে শামিল না। হ্যাঁ, আমলটা পরিপূর্ণতা দানকারী, আমল হচ্ছে মুকাম্মিলাত, আমলগুলি হচ্ছে পরিপূর্ণতা দানকারী ঈমানের। জি, তো এই মতটিও ভুল। আর এর খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান, ঈমানের চ্যাপ্টার, ওয়াহির চ্যাপ্টার শেষ হইলেই সহিহ বুখারীতে কি রয়েছে, ঈমানের অধ্যায় রয়েছে। যারা সহিহ বুখারী বাংলা তরজমা সহ পড়বেন, দেখবেন শুরুতেই তিনি কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, আর তিনি বলতে চেয়েছেন যে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমানের তিনটি বিষয় সমষ্টির নাম, কওলুন ওয়া ফিলুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। তারপরে যখন ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম, তখন বাড়ে কমে, যাতে কয়েকটা জিনিস শামিল আছে, সেটা বাড়তেও পারে কমতেও পারে, ঠিক না? ঠিক কিনা? জি হ্যাঁ। আর যদি সেটা একটি শুধু হয়, ঈমান শুধু বিশ্বাসের নাম, ওরা বলছে যে বাড়েও না কমে না, বাড়েও না কমে না, এটা ভুল। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, জিবরাইলের হাদিস বলে যে হাদিসটি রয়েছে, 40 হাদিস পড়েছেন আপনারা? 40 হাদিসটি রয়েছে। হ্যাঁ, আর সেই হাদিসটি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। আসার পরে বসে গেলেন সামনে, কেউ ছিলেন না, কিন্তু মানুষের রূপ ধরে এসেছেন, অচেনা মানুষের রূপ ধরে বসে গিয়ে কয়টি প্রশ্ন করেছিলেন? 5টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে, 3 নম্বর ছিল ইহসান সম্পর্কে, 4 নম্বর ছিল কিয়ামত সম্পর্কে, 5 নম্বর ছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে। জি, তো 2 নম্বরে এই প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল আপনি ঈমান সম্পর্কে বলুন তো, ঈমান কাকে বলে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বলেছেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমান হচ্ছে এই যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে। তাহলে ঈমানের কথা যখন জিজ্ঞাসা করা ইসলামের পরে,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিশ্বাসের বিষয়গুলি উল্লেখ করলেন। আল্লাহর প্রতি বিশ্বাস করবে, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ পাকের কিতাবসমূহ যে নাযিল কিতাব আসমানি কিতাব রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করবে, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস করবে, পরকাল মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি বিষয় রয়েছে কোরআনে বা হাদিসে বিশ্বাস করবে। ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তাকদীর কেউ বিশ্বাস করবে। এই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এগুলোকে কি বলা হয়? এই যে 6টি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলোকে কি বলা হয়? আরকানুল ঈমান। ঈমানের কি বলা হয়? স্তম্ভ বা রুকুন বলা হয়। তাহলে ঈমানের রুকুন আর ঈমানের শোভা শাখা। রুকুন মানে হচ্ছে স্তম্ভ খুঁটি, আর কি বললাম শোভাতুন মানে হচ্ছে শাখা। ওয়ারকানুহু সিত্তাতুন, তাই লেখক বলছেন যে ঈমানের রুকুন সমূহ হচ্ছে 6টি। যেই 6টির কথা হাদিস থেকে বললাম যে আল্লাহর প্রতি, তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা। এই দুটো তো পার্থক্যটা কি? তাহলে পার্থক্য কি? ঈমানের রুকুন হচ্ছে 6টি আর ঈমান শাখা হচ্ছে 70-এর বেশি, কিন্তু আমরা তো দেখছি যে ওই শাখা বলতে গিয়ে কি রুকুনগুলো ওদের মধ্যে আসে না? চলে আসছে তো, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা বুঝলেন? পার্থক্য হচ্ছে যে ঈমানের আরকান যে 6টি বলা হয়েছে বা স্তম্ভ 6টি বলা হয়েছে, এই উসুলুল ঈমান বোঝানো হয়েছে, মানে ঈমানের মৌলিক বিষয়গুলি, বেসিক বুনিয়াদী বিষয়গুলি যেগুলির উপর ঈমানের ভিত রয়েছে, এগুলি না থাকলে ঈমানই নেই। এই 6টির একটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ঈমান নেই, আপনি মুমিন না, মুমিন না, আপনি মুসলিম না। যেমন একটু আগে বললাম না যে 5টাই বিশ্বাস করেন কিন্তু আপনি তাকদীর বিশ্বাস করেন না, অথবা আপনি ঈমানের রুকুন হচ্ছে 6টি, তাই না? আরে পৌনে 6টাই বিশ্বাস করেন আপনি, পরকালের 1-2টা স্তর বিশ্বাস করেন না। হ্যাঁ, কবরের জীবনে সৎ লোকদের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে, অসৎ লোকদের জন্য শাস্তি রয়েছে, এই কথা বিশ্বাস করে না কেউ, তাহলে মুসলিম হবে? হবে না। তো এই হচ্ছে ঈমানের রুকুন। তাহলে রুকুনগুলি গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু রুকুন হচ্ছে মৌলিক বিষয়গুলি, বুনিয়াদী বিষয়। আর যখন শাখা বলবো তো শাখার মধ্যে যেগুলি মৌলিক বিষয় ওগুলো আসবে, আর ও ছাড়াও দ্বীন ইসলামের হালাল হারাম ওয়াজিব, তারপরে মুস্তাহাব, সব চলে আসবে। তাই বলছেন যে যেই ঈমানে আমলগুলি শামিল, আর আমলে যতগুলি ধরন রয়েছে আর যতগুলি প্রকরণ রয়েছে শামিল, সেগুলি হচ্ছে 70-এর বেশি, আর সেগুলিকে শাখা বলা হয়। তাহলে শাখার অধিকাংশগুলি আমলের সাথে সম্পর্কিত। তাহলে ঈমানের মধ্যে আমল ঢুকলো না, এটা হচ্ছে কোরআনে বা হাদিসের কথা যে আমলটা ঈমানেরই অন্তর্ভুক্ত, ঈমানের ভিতরে আমল রয়েছে। আর যারা বলছে যে আমল আলাদা জিনিস আর ঈমান শুধু অন্তরের জিনিস, সেটা ভুল। এটা শাব্দিক অর্থ, কিন্তু এটা শরীয়তের পরিভাষায় ঈমান বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে, নামাজকে ঈমান বলেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 143 বলছেন ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমনটা করবেন না যে তোমাদের আমল, তোমাদের ঈমানকে তিনি নষ্ট করে দিবেন। ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে কি করবেন? নষ্ট করে দিবেন। ঈমান নষ্ট করে দিবেন, ঈমান আমি নষ্ট করা কি জিনিস? এই কথার পটভূমিকা রয়েছে, বুঝা গেছে? আসলে হয়েছিল কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনে আসলেন, আসার পরে 16 থেকে 17 মাস কোন দিকে মুখ করে নামাজ পড়েছিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আর তারপরে হুকুম হলো যে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে না, ঠিক না? কাবা ঘরের দিকে যখন মুখ ফেরানোর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম যখন হুকুম নাযিল হলো, তখন সাহাবায়ে কেরামদের অনেকের বাপ, অনেকের মা ওই 16-17 মাসের মধ্যে মারা গেছে। ওরা কাবাকে সামনে করে নামাজ পড়ার সুযোগ পায়নি, তার আগে মারা গেছে। ওদের মনে একটা সংশয় জেগে গেল যে হায় রে আল্লাহ, আমার বাপ মা ওই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ে মারা গেছে, তাহলে ওদের এই নামাজগুলি কি সব তাহলে ধ্বংস হয়ে গেল? নামাজগুলি তো কি বরবাদ হয়ে গেল? এই তাদের সংশয়। এটা হচ্ছে প্রেক্ষাপট যে কেন আল্লাহ কথা ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, কারণ আগে পরে আলোচনা চলছে কিবলার পরিবর্তন সম্পর্কে, আর এখানে আল্লাহ বলছেন ওমা কান আল্লাহ,
আল্লাহ এমন নন যে লিউযিয়া ঈমানাকুম, যে তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন। তো ঈমান বিনষ্ট করার কথা না, কি তোমাদের নামাজ, তোমাদের বাপেরা মায়েরা, তোমাদের আত্মীয় স্বজন, অনেক ভাই বেরাদর যে কয়েক মাস নামাজ পড়ে মারা গেছে ইসলাম কবুল করার পরে, আর এদিকে মক্কা আর কাবা ঘরকে সামনে করার সুযোগ পেল না, তাদের নামাজকে নষ্ট করে দেবেন এমনটা নয়। তাদেরও নামাজ কবুল হয়েছে, তাদের নামাজ কি হয়েছে? কবুল হয়েছে। তাহলে এখানে ঈমান বলা হয়েছে কাকে? সালাতকে। তাহলে বোঝা গেল যে আমলকে শামিল বলে তো ঈমান বলে সালাতকে, নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। তাই তাফসীরকাররা বলছেন যে ইয়ানি সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসকে সামনে করে যে নামাজ পড়েছিলে, এই নামাজকে তোমাদের আল্লাহ বিনষ্ট করবেন না। এখন আল্লাহর প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার সর্বপ্রথম। আল্লাহর প্রতি ঈমান কেমন করে আপনার সম্পূর্ণ হবে? দেখেন, আমরা কিন্তু সবাই মুসলিম, তাই না? সবাই মুমিন, ঠিক না? মুমিন মুসলিম, কিন্তু আমরা দিন সম্পর্কে মানে আমাদের জ্ঞানের এত শোচনীয়তা আর এত দুর্বলতা যে দেখেন, হয়তো প্রাকৃতিকভাবে আপনার ঈমান আছে, না যে ঈমান নেই, কিন্তু আপনার ঈমান সম্পর্কে জ্ঞানের অভাব, যে এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে, না হলে মুমিন হইতে পারবো না, মুসলিম হইতে পারবো না। বলেন, কে বলবেন? আল্লাহর প্রতি ঈমান কিভাবে কমপ্লিট হবে আপনার? হ্যাঁ, কে বলছেন? কে আস্তে করে বললো? 4টা বিষয়ের মাধ্যমে। আর কেউ? 3টা? হ্যাঁ, 3টা থেকে শুরু করি, আগে কম দিয়ে শুরু করি, তারপর পুরো কোন দিকে গেল? বলেন। আল্লাহর প্রতি ঈমান 3টা বিষয়ের মাধ্যমে হবে যে বলেন 3টা, তারপর 4টা হলো জিজ্ঞেস করবো, পুরো করে দিবে বাকিটা। এটা তো ঈমানের সংজ্ঞা, কিন্তু আল্লাহ, এটা হলো সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান। আরো যে 5টি বিষয় রয়েছে, 6টি বিষয়ের ক্ষেত্রে এটা অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহকে, যেমন তেমনি অন্তরে বিশ্বাস করতে হবে মালাইকাকে। কথাতে স্বীকার করতে হবে যে মালাইকা আছে, আর কাজে পরিণত করতে হবে যদি কাজের জিনিস থাকে। তো ওই রকমই কিতাব রাসূল সম্পর্কে অন্তরে বিশ্বাস করতে হবে, আর কথায় স্বীকার করতে হবে যে এটি আল্লাহর কিতাব কোরআনে কারীম, এবং কাজে পরিণত করতে হবে যে কোরআনে রয়েছে সেটা আমল করতে হবে। বোঝা গেছে? তো তাকদীরের ক্ষেত্রে ওই রকমই। আর ঈমান আল্লাহর প্রতি, এখন খাস একটা বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি। ঈমানের যে 6টি পিলার বা স্তম্ভ রয়েছে, তার প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে, হ্যাঁ, কয়টি বিষয়ের মাধ্যমে? 3টি বিষয়ের মাধ্যমে। ইয়া আল্লাহ, উলুহিয়াত, যে আল্লাহর উলুহিয়াত, হ্যাঁ, ইবাদত যেসব গুণ রয়েছে ওই ইবাদতগুলো ঈমান এনে আদায় করা। আর রুবুবিয়ত, আল্লাহ পাকের যে প্রতিপালন করা সবকিছুকে, ধারণ ক্ষমতা, এগুলো বিশ্বাস করা, আর এগুলোতে আল্লাহ পাকে ঠিক বুঝে নিয়েছি। উলুহিয়াত রুবুবিয়ত দুটো বললেন, আর আসমা আল্লাহর নাম গুণাবলীর, হ্যাঁ হ্যাঁ, এগুলা নাম বিশ্বাস করা, হ্যাঁ হ্যাঁ, আর এগুলার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আচ্ছা, অর্থ সহকারে 3টা হয়েছে। আর কিছু বাকি আছে নাকি? কে বলছে যে বাকি? যে কি আসলটা বাকি? কি বাকি? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। এখান থেকে শুরু করতে হবে। 4টি বিষয়ের নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এই 4টি বিষয় যদি আপনার থাকে ভিতরে বিশ্বাস, তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করেন। প্রথম হচ্ছে আল ঈমান বিওজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ আছেন এ কথা অন্তরে বিশ্বাস করা, কথাও স্বীকার করা আল্লাহ আছেন। যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার নাম হচ্ছে নাস্তিক। যে বিশ্বাস করে তার নাম হলো আস্তিক। আস্তিক মানে মুসলিম নাকি? না মুশরিক হইতে পারে? হ্যাঁ, আস্তিক মানে মুসলিম নাকি? কারণ আমাদের দেশের লোকেরা শুধু রাগ ঝাড়ে শুধু নাস্তিকের ওপর। হ্যাঁ,
এরা নাস্তিক, নাস্তিকের দল সবে, ঠিক আছে। নাস্তিক মানে আল্লাহ আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না। কিন্তু যারা আস্তিক তারা সবাইকে মুসলিম নাকি? হ্যাঁ, আস্তিক মানে যারা বলছে আল্লাহ আছে, সহজ ভাষা বলছি। আর নাস্তিক মানে যারা বলছে আল্লাহ নেই, আল্লাহ নেই, কাফের, নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই। আর যারা বলছে আল্লাহ আছে, পাকা মুসলিম হয়ে গেল কি? বা চলার মতো মুসলিম হইল না। আল্লাহ আছে কিন্তু আমাদের হ্যাঁ কি আছে? দুর্গাও আছে, লক্ষ্মীও আছে। আস্তিক, ওরা আস্তিক। তাহলে হিন্দুরা আস্তিক, ওপর আল্লাহকে মানছে আর এসব দেবদেবীকে মানছে। আল্লাহ আছে আর গৌস কুতুব আছে, আল্লাহও দেন আর গৌস কুতুবও দেন। বড় পীর সাহেবের কাছেও পাওয়া যায়, আর খাজা বাবার কাছেও পাওয়া যায়, আর আটরসি গেলেও পাওয়া যায়, তারাও দেন আর আল্লাহও দেন। আস্তিক তো এরা, এরা কি নাস্তিক তো নয়, আস্তিক। কিন্তু এদের নাম কি? এরা মুশরিক, এরা মুসলিম নয়, মুওয়াহহিদ নয়। বোঝা গেছে? জি হ্যাঁ। তাহলে একটা জিনিস চারটা লাগবে। কি লাগবে? আপনার আল্লাহর প্রতি বিশ্বাসটা সত্যিকার অর্থে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য করার জন্য চারটি জিনিস লাগবে। তার একটা হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত প্রতিষ্ঠা করা বা বিশ্বাস করা। তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ পাক আল্লাহর কাজে এক ও একক, এটা থাকতে হবে। আল্লাহ তার কাজে কি? একক। আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহর কাজ হচ্ছে কি করা? প্রাণ দেওয়া, হায়াত দেওয়া। আল্লাহর কাজ হচ্ছে মৃত্যু দেওয়া, হায়াত মত এর মালিক কে? একমাত্র আল্লাহ। কেউ যদি হায়াত মতের মালিক আল্লাহ আর জিনও মেরে দিতে পারে। হায়াত মতের মালিক আল্লাহ আর বড় পীর অমুক কে, হ্যাঁ অমুক পীরের সাহেবের মরিদ কে বড় পীর একটা ছেলে দিয়েছে, বা অমুক অমুক মাজারে গেছে, তারপরে ওই মাজার থেকে একটা ছেলে পেয়েছো বাবার কাছ থেকে, ঠিক না? আল্লাহর কাজে কি করলো? শরীক করলো না? করলো না? জি হ্যাঁ। রিজিক দাতা কে? রিজিক দেওয়া কি আল্লাহর কাজ না? রাজ্জাক কে? আল্লাহ 99টি নামের একটি নাম হচ্ছে আর রাজ্জাক। তো রিজিক দাতা কে? রিজিকের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। বলবেন একমাত্র আল্লাহর হাতে? বলবেন একমাত্র আল্লাহর হাতে, যাতে করে ওই আস্তিক মুশরিকদের চাইতে কথায় পার্থক্য হয়ে যায়। কারণ ওরা বলছে আল্লাহ রিজিক দেন, আল্লাহ বেশি করে দেন, এরাও দেন, আল্লাহ ভাগ যোগ করে দিয়েছে, তোরাও দে, আমিও দিছি তোরাও দে, ঠিক না? এই জন্য মনে করে যে মাজারে গেলে কি হয়? রুজিতে বরকত হয়। মাজারে গেলে বাবা এবার ব্যবসা বাণিজ্য খুব হ্যাঁ উন্নতি হয়েছে। কিসের জন্য উন্নতি হয়েছে? ওই যে আজমির শরীফ গেছিলাম, বাটরসি গেছিলাম, বা শাহজালালে গেছিলাম, সেই জন্য। তাহলে আল্লাহর কাছে কি করে দিল? শরীক করে দিল, মুশরিক হয়ে গেল। হিন্দুরা বলছে যে লক্ষ্মী দেবী কিসের দেবী? কিসের দেবী? ভাগ্যের দেবী, শুধু খাদ্যের দেবী। লক্ষ্মী দেবী তাদের খেতে দেয় হিন্দুদেরকে। আপনি যদি বলেন যে খাজা বাবা আমাদের হ্যাঁ এই ব্যবসা বাণিজ্যে যে ফলন, এটা খাজা বাবার দান, তাহলে পার্থক্য কোথায়? একই কোথায়? আপনি যদি বলেন না না না, তো দুটো পার্থক্য। লক্ষ্মী দেবী এটা মূর্তি, আরে ওই মূর্তিটার পিছনে বড় ব্যক্তি মনীষী আছে, হ্যাঁ, যার কারণে মূর্তি বানিয়ে পূজা করছে। আর আপনার বড় ব্যক্তি তো আপনার যে বুজুর্গ, যাকে মনে করছেন যে রিজিক দাতা, হ্যাঁ, তাকে আপনার শুয়ে পূজা করছেন। এটুকু পার্থক্য, কোনো পার্থক্য আর নেই। গায়রুল্লাহকে আল্লাহর কাজ দিয়ে দেওয়া, এটা হচ্ছে বড় শিরক। রুবুবিয়্যাত প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর, আল্লাহ পাকের কাজ, যতগুলি কাজ রয়েছে, উন্নতি অবনতির মালিক কে? হ্যাঁ, ঠিক না? সুস্থতা অসুস্থতার মালিক কে? রোগ দেনেওয়ালাও আল্লাহ আর ভালো করেনেওয়ালাও আল্লাহ। কেউ যদি মনে করে যে ওই মাজারে গেছিলাম, হ্যাঁ, যে মাজারের মাটি নিয়ে এসে খেয়েছিলাম, হ্যাঁ, হয়তো ইত্যাদি ইত্যাদি, তাই ওতে ভালো হয়েছে, ওতে ভালো হয়েছে, তাহলে মনে করলো যে শেফা ওখান থেকে এসছে, তার আল্লাহর সাথে শিরক করলো না? করলো না? আল্লাহ শেষ করলো। তাহলে আল্লাহর প্রতি ঈমান তার হইল না? ঈমান নেই। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ রুবুবিয়্যাত যেটাকে বলা হয়। খুব সহজ বাংলাও বলে দিচ্ছি, আরবিতেও বলে দিচ্ছি। যেটাতে আপনার মুখস্থ থাকে, মুখস্থ থাকে না থাকে আপনার মগজে ঢুকিয়ে থাকতে হবে যে এটা আমার থাকতে হবে, না হলে আমার ঈমান থাকবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট করার জন্য তাওহীদে উলুহিয়্যাত বা তাওহীদের ইবাদত, বান্দেগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা।
অর্থাৎ কোন ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে যেন শরীক না করা হয়। বুঝা গেছে? ইবাদত হচ্ছে সিজদা, সিজদা একমাত্র কাকে করবেন? আল্লাহকে সিজদা। আর যদি মাজারে সিজদা, তাহলে আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হয় না, নেই ঈমান, আস্তিক কিন্তু মুশরিক। হ্যাঁ, দোয়া ইবাদত না? গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দোয়া, নামাজের ভিতরের বাইরের দোয়া, মসজিদের দোয়া আল্লাহর কাছে, আর মাজারের দোয়া বাবার কাছে। তাহলে দোয়াতে শরীক করে ফেললো। ঠিক আছে, কখনো আল্লাহকে ডাকে, কখনো ইয়া গাউস মাদাদ, ইয়া বাবা মাদাদ করে। তাহলে আল্লাহর কাছেও চাইলো, আল্লাহর কাছেও দোয়া করলো, আর অন্যের কাছেও দোয়া করলো। দোয়া করা মানে আহ্বান করা। দোয়া করা মানে কি? আহ্বান করা। তো একমাত্র আল্লাহকে আহ্বান করতে হবে অসাধারণ কাজের ক্ষেত্রে। অসাধারণ কাজের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে কাউকে ডাকেন আপনি, যে ভাই আসেন, এটা আমার একটু হেল্প করে দেন, চলেন। কিন্তু অসাধারণ কাজের ক্ষেত্রে কাকে ডাকবেন? একমাত্র আল্লাহকে। তো তাওহীদুল ইবাদা হয়ে গেল। বাকি থাকলো কি? হ্যাঁ, ঈমান কমপ্লিট করার জন্য আর একটা তাওহীদ রয়েছে, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ কোরআন এবং হাদিসে আল্লাহর নাম এবং গুণাবলী যেগুলি এসছে, সেগুলি না অস্বীকার না করে স্বীকার করবেন। হ্যাঁ, তার ধরন জানার চেষ্টা না করে, আমি ধরন জানি না কিন্তু বিশ্বাস করি। ঠিক আছে, সাদৃশ্যতা পোষণ না করে, কারোর সাথে তুলনা না করে, বোঝা গেছে? সেগুলি কি করা? বিশ্বাস করা। বিকৃতি না ঘটিয়ে, অর্থের বিকৃতি ঘটাবেন না। আল্লাহ পাকের নাম গুণাবলীর অর্থের বিকৃতি ঘটা যাবে না। আল্লাহ পাক বলছে আল্লাহ পাকের হাত, বলছেন আল্লাহর হাত নেই, আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর চেহারা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওয়াজহুন মানে ফেস, চেহারা। আপনার চেহারা আপনার মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। চেহারা বললে যে আপনার মতো হয়ে যাবে না, এটা হারাম। কিন্তু আপনি চেহারাকে অস্বীকার করবেন না। চেহারা মানে সত্তা, চেহারা মানে কি? সত্তা। তাহলে আপনি কি করলেন? বিকৃতি ঘটালেন। তাহলে আপনি তাওহীদুল আসমা সিফাত বিশ্বাস করেন না। তো এই চারটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যার মধ্যে কি আছে? তাহলে এই চারটি জিনিস আছে। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, হ্যাঁ, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করে। সেই ব্যক্তি হচ্ছে মুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসী। সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ পাকের অস্তিত্ব আছে, এটা হচ্ছে প্রথম বিষয়, তাই না? দলিল কি যে আল্লাহর অস্তিত্ব আছে? একজন মুসলিম যে বলে আমি কোরআন হাদিস বিশ্বাস করি, তার জন্য তো সহজ, তার জন্য সহজ যে কোরআনে কারিমে আছে, রসুলের হাদিসে আছে আল্লাহর কথা, আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু একজন নাস্তিক বলছে তোমার দলিল কি, যুক্তি কি? আপনি যদি বলেন যে কোরআন, বলছে তোমার কোরআনই তো বিশ্বাস করি না। হ্যাঁ, রসুলের হাদিস তো রসুলকে বিশ্বাস করি না বলবে। হ্যাঁ, ও শয়তান, তাই না? তাহলে তার সামনে তখন আপনাকে লজিক লাগবে, যুক্তি লাগবে, বোঝা গেছে? অন্য দলিল লাগবে। কোরআনের আয়াত আর রসুলের হাদিস মানতে রাজি না, তাহলে অন্য দলিলের প্রয়োজন আছে। যখন আমাদের কাছে স্টক আছে তখন দেবো তাদেরকে, বুঝছেন না? এক নম্বর আমাদের কাছে কোরআনে কারীমের দলিল, দুই নম্বরে রাসূলুল্লাহ হাদিসের দলিল। কিন্তু এগুলি ফর মুসলিমের জন্য, যে আত্মসমর্পণ করি আল্লাহর সামনে, রাসূলের সামনে আত্মসমর্পণ করে, যে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি, তার জন্য তো ঠিক আছে, যথেষ্ট। আমার জন্য কোনো যুক্তির দরকার নেই। একজন মুসলিম যে আল্লাহ এবং রাসূলের কথা মানে, তার জন্য যুক্তি দিয়ে বুঝাইতে হবে যে আল্লাহর অস্তিত্ব আছে, কোনো প্রয়োজন করে না। কিন্তু একজন নাস্তিকের জন্য, একজন অমুসলিমের জন্য, একজন কাফেরের জন্য, যে অস্বীকারী, যে অবাধ্য, আমি মানি না ওইসব কথা, তার জন্য যুক্তির অবশ্যই প্রয়োজন রয়েছে। যুক্তিগুলি শোনেন সংক্ষেপে। আল্লাহর অস্তিত্বের প্রমাণ মানুষের প্রকৃতিতে রয়েছে, নেচারে। প্রত্যেক মানুষের নেচারে আল্লাহ পাক এই কথা রেখেছেন যে আল্লাহ আছেন। আপনার প্রকৃতি বলে যার আছেন, তাহলে মুখে কেন বলছেন না? এটা হচ্ছে আপনার হঠকারিতে। নাস্তিকের এটা হচ্ছে কি? হঠকারিতে। এটা হচ্ছে অহংকার। হ্যাঁ, এটা হচ্ছে তার অহংকার, অহংকার দেখাচ্ছে। কিন্তু তার প্রকৃতিতে কথা রাখা আছে যে আল্লাহ আছেন। জি, এটাকে ফিতরাত বা দালিলুল ফিতরা, সেটাকে বলা হয় কি? দালিলুল ফিতরা। আর দুই নম্বর হচ্ছে দালিল আকল। আকল মানে যুক্তি, জ্ঞানগত যুক্তি রয়েছে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বোঝানো যাবে, এটা আকল।
ওয়াদালিলুশ শারআ, আর শরীয়তি দলিল। শরীয়তি দলিল হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল, কোরআন এবং হাদিসের দলিল। আর ওয়াল হিস, আরেকটি দলিল হচ্ছে অনুভূতির দলিল। অনুভূতি, আপনার অনুভূতি বলে যে আল্লাহ আছে। প্রত্যেকের অনুভূতি আছে না নেই? অনুভূতি আছে, বুঝলেন তো? আপনি একটা জিনিস স্পর্শ করছেন আর আপনাকে লাগছে গরম, সারা দুনিয়া যদি বলে যেন এটা ঠান্ডা, আপনি বিশ্বাস করবেন? কেন? আমাকে গরম লাগছে, তুমি বলছো ঠান্ডা। এখানে আমাদেরকে লাগছে গরম, ঘেমে যাচ্ছি, আর কেউ যদি বলছে ঠান্ডা, খুব ঠান্ডা, তো কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, ও পাগল না আপনারা পাগল? আপনারা গরমে থাকতে পারছেন না, ঘেমে যাচ্ছেন, আর বলছে খুব ঠান্ডা লাগছে, শীত লাগছে। ওকে পাগল বলেন না, আপনার পাগল, ও পাগল, তাই না? কারণ আপনার হিস, আপনার অনুভূতি কি বলছে? যেন গরম লাগছে, ঠিক না? জি জি ভাই, চেখে দেখছেন লবণও সাদা আর চিনিও সাদা। হ্যাঁ, চেখে দেখে চিনি, আর আপনার স্ত্রী বলছে না তোমাকে তো লবণ দিলাম, কি বলবেন আপনি? হ্যাঁ, হয়তো ভুল করেছো, না হয় পাগলামি করছে, না মিথ্যা বলছে, ঠিক না? হয় পাগল হয়ে গেছে, আর না হয় ভুল করেছো, তুমি দিতে গেছো লবণ দিয়ে দিয়েছো তুমি, হ্যাঁ উল্টো পাল্টা করেছো, আর না হলে কি হয়েছে? মাথা খারাপ হয়েছে, না হয় তুমি মিথ্যা কথা বলছো। এগুলো না বলবেন। আপনার অনুভূতির বিপরীত কোনো কথা মানতে রাজি না আপনি, ঠিক না? চোখে দেখছেন যে এখানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইল এই গাড়িটার, বলছেন না না কিছু হয়নি, তো বিশ্বাস করবেন? এটা অনুভূতিতে। হ্যাঁ, অনুভূতি শক্তি মানুষের স্পর্শে রয়েছে, চোখে রয়েছে, কানে শুনছেন, হ্যাঁ নাকে শুনছেন, আতর বলছেন পচা গন্ধ, বিশ্বাস করবেন? কখনো বিশ্বাস করবেন না। এগুলোকে অনুভূতি বলা হয়। তো অনুভূতিরও দলিল রয়েছে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। এখন শোনেন একটু করে, সময় তো হয়ে গেছে, নাকি পরে শোনানো যাবে? এই কথাগুলি বলি দে। দলিলুল ফিতরা, প্রাকৃতিক দলিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। প্রত্যেক সৃষ্টি, শুধু মানুষ না, প্রত্যেক সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রকৃতিতে এ কথা রেখে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে। জি, এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আল ফিতরা, বা মা মিন মাউলুদিন ইউলাদু আল ফিতরা, দুই রকম করে হাদিস হয়েছে। যে কোনো শিশু জন্মাই কিসের ওপর? ঈমান, বিশ্বাসের প্রকৃতির ওপর। এখানে এই ফিতরা মানে ফিতরাতুল ঈমান, ফিতরাতুল ইসলাম, হ্যাঁ ঈমান ইসলামের প্রকৃতির ওপর। তাহলে একজন মানুষ যখন জন্মায়, আর তাকে যদি মানুষ শয়তান জিন শয়তান বিভ্রান্ত না করে, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে যদি তাকে রক্ষা করতে পারা যায়, তাহলে কখনো বিভ্রান্ত হবে না। তার নেচারে আল্লাহর অস্তিত্ব রয়েছে। তো কেন কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ নাস্তিক হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআবাহু ইউহাউদানিহি, বাপ মা মাতা পিতা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানিহি, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসান, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। যুক্তি, জ্ঞানগত দলিল বলছেন যে আম্মা দালালাতুল আকল আলা ওজুদিল্লাহি তাআলা, আল্লাহ পাকের অস্তিত্বের জ্ঞানগত দলিল হচ্ছে যে প্রত্যেক সৃষ্টি যে সৃষ্টি হয়েছে তার পিছনে অবশ্যই স্রষ্টা আবশ্যক, বা প্রত্যেক কাজ যা কিছু হয়েছে, প্রত্যেক বস্তু যার অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্ব নিয়ে আসার পিছনে কোনো না কোনো শক্তি রয়েছে। না না এমনিতে হয়ে গেছে? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, এই টিস্যুর প্যাকেট যদি আমি বলি আপনাদেরকে যে এই টিস্যুর প্যাকেটটা প্রাকৃতিক, আজকাল প্রাকৃতিক কথা নাস্তিকে কি বলে? সবকিছু প্রাকৃতিক বলে না, প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ ন্যাচারাল তাদের কাছে, তো প্রাকৃতিক। তো যদি আমি ওই কথাই বলি যে এইটা প্রাকৃতিক ভাবে এই টিস্যুটা গুলো তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে আবার প্যাকেটিং হয়েছে, প্যাকেটিং হওয়ার পরে কভারিং হয়েছে, কভারিং হওয়ার পরে আবার এমনি প্রাকৃতিক ভাবে এখানে চলে এসে টেবিলের উপর বসে গেছিস, আমাকে কি বলবেন? পাগল বলবেন, নিঃসন্দেহে পাগল। তো নাস্তিক পাগল কিনা? সামান্য একটা ক্ষুদ্র জিনিস সম্পর্কে, হ্যাঁ, তারপর যদি সেটা সুন্দর করে সেট করা থাকে, তাহলে তারপর এই সুন্দরভাবে সেটটাও হয়ে গেছে, এমন না যে এইরকম উল্টো পাল্টা হয়ে পড়ে আছে,
হ্যাঁ সুন্দর হেসে যেখানে রাখলে ভালো লাগে দেখতে ওইরকম আছে, তাহলে কি বলবেন? তারপরে বলছেন না কেউ রাখেনি, এমনিতে এরকম হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে এরকম হয়েছে, মানবেন? কোন মানুষ মানবে? কোন নাস্তিক মানবে? সামান্য এই জিনিসটা সম্পর্কে, সামান্য একটা ক্ষুদ্রতম জিনিস সম্পর্কে মানবেন না যে কোনো ইজাদের পিছনে, যে কোনো বস্তুর পিছনে, মজুদের পিছনে মুজিদ রয়েছে, মানে অস্তিত্ব দানকারী রয়েছে। তাহলে এই বিশাল আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, হ্যাঁ, আর উঁচু নিচু গাছপালা, আর কত রকমের ক্ষেত খামার, আর কত ধরনের মাটি, এইসবগুলি আর এত সুন্দর হয়ে রয়েছে, তারকা, নক্ষত্র ইত্যাদি গ্রহ, সুবহানাল্লাহ, সব প্রাকৃতি, সব প্রাকৃতি, বিশাল জগৎ প্রাকৃতিক। এত বড় বিশাল সৃষ্টির পিছনে কেউ নেই, বিশাল অস্তিত্বের পিছনে অস্তিত্ব দানকারী নেই, এমনিতে হয়ে গেছে। এটা পাগলের কথা না? এটা আরো বড় পাগলের কথা। যদি একটা ক্ষুদ্র জিনিস সম্পর্কে বলে যে না এটা কি করে হইতে পারে, এমনিতে আপনার টেবিলে উঠে চলে এসছে, এমনিতে কি করে হইলো এটা? তারপরে কোরআনে কারিমে আল্লাহ পাক এই বিষয়টি বলেছেন। আচ্ছা, কেউ যদি বলে আরেকটা, এটা হলো প্রাকৃতিক নাস্তিকদের কথা, আর আমি যদি বলি যে এটা এই টিস্যুর প্যাকেটটা নিজেকে সৃষ্টি করেছে, নিজেকে তৈরি করেছে, এই টিস্যুর প্যাকেট কে তৈরি করেছে? যে এই কোম্পানির নয়, যে কোম্পানির নাম আছে কোম্পানি টম্পানি নেই, টিস্যুকেই তৈরি করেছে, মানবেন কথাটি আমার? এটাও মানা যাবে না। টিস্যুকে তৈরি করেছে এ কথাও মানা যাবে না, আর টিস্যুটা কেউ তৈরি করেনি, প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে চলেছে, এটাও মানা যাবে না, ঠিক কিনা? এই কথাই আল্লাহ সূরা তুরে বলেছেন। সূরা তুরের আয়াত নম্বর 35 থেকে 37 আল্লাহ পাক বলছেন, আর এই আয়াতটি একটা কাফের জুবাইর ইবনে মুতঈম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে তিনি এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন। কি আছে তাতে? আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে? যেমন বললাম যে এটা এমনিতেই তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা কি এমনিতে হয়ে গেছো, সৃষ্টি হয়ে গেছো? তার মানে কোন স্রষ্টা নেই, এমনিতে সৃষ্টি হয়ে গেছো। আম হুমুল খালিকুন, না তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? বলছে মিজানকেই সৃষ্টি করেছে। হ্যাঁ, বুঝা গেছে? সাইফুল ইসলামকে সৃষ্টি করেছে, কেউ মানবে? আমহুমুল খালিকুন, নিজেকে তৈরি করেছো তুমি, এটা মানবে কেউ? কোনটাই মানা যাবে না। এমনি তো হয়ে গেছে, হ্যাঁ, কেউ সৃষ্টি করে, এটাও মানবেন না, আর নিজেই সৃষ্টি করেছে, এটাও মানবেন না। যেমন এই সম্পর্কে উদাহরণ দিলাম, বললেন যে না এটা তো মানার কথা নাই, তবে কি বলবেন যে এটা কোন একটা ফ্যাক্টরিতে কর্মচারীরা তৈরি করেছে, আর তার বিভিন্ন স্তর টিস্যুটা তৈরি হয়েছে, তারপরে ভাঁজ করা হয়েছে, প্যাকেট হয়েছে, তারপরে এগুলোতে লেখালেখি হয়েছে, তারপরে তখন এর বাজারজাত হয়েছে, বাজার থেকে কেউ আবার কিনে নিয়ে এসে আবার এখানে কেউ রেখেছে, ঠিক না? জি হ্যাঁ, একটা ছোট্ট জিনিস সম্পর্কে এতগুলি স্তর পার করে এসেছে। ওই রকম মানুষ কত স্তর পার করে মায়ের পেট থেকে দুনিয়া এসছে, কতগুলি স্তর পার করে দুনিয়া এসছে মায়ের পেট হয়ে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা নিজেরা কেউ সৃষ্টি করেনি, আর তারা এমনি তো সৃষ্টি হয়নি। নিজেদের কথা, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আচ্ছা বলে তাহলে আসমান জমিন কে সৃষ্টি করেছে? তোমরা করেছো? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে তোমরা সৃষ্টি করেছো? মক্কার মুশরিকরা, কাফেররা। বাল লা ইউকিনুন, বরং এরা অবিশ্বাসী, বিশ্বাস করে না। এই কথা তো বলতে পারবে না যে আমরা আসমান জমিন সৃষ্টি করেছি। তাহলে মানুষ স্রষ্টাকে মানো। তাহলে আমি ইনদাহুম খাজাইন রাব্বিকা, নাকি হে নবী তোমার প্রতিপালকের ভান্ডার তাদের কাছে রয়েছে? আমহুমুল মুসাইতিরুন, নাকি তারা এই সব নিজের আয়ত্তাধীন করতে পেরেছে? সূরা তুরের এই আয়াত জুবাইর বলছেন ওয়াকানা জুবাইর ইয়াউমাইযিন মুশরিকান, সেই সময় মুশরিক ছিল এই জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল বলছেন কাদা কালবি আইয়াতির, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতটি শুনেছিলাম মাতৃভাষায়, আমরা যখন মাতৃভাষাতে যারা বাংলা ভালো করে বুঝি, আর ওই রকমের মানে অলঙ্কারযুক্ত আমরা পদ্য যখন শুনি, বা কবিতা শুনি, বা গান শুনি, হ্যাঁ, নাজায়েজ গান নাজায়েজ, কিন্তু গঠনমূলক কিছু যদি থাকে যে শুনি, তা আমরা অনেকে লাফাইতে শুরু করি, করে না? কারণ আপনি মাতৃভাষা ভালো করে বুঝতে পারছেন। দেখবেন অনেকে আছে একটা গান শোনান বা একটা সঙ্গীত শোনান, লাফাইতে শুরু করেছে। লাফাইতে এটা ছোট বাচ্চা পর্যন্ত, ছোট বাচ্চা একটু কিছু শুনলেও নাচতে শুরু করেছে, ঝুঁকতে শুরু করেছে।
সুবহানাল্লাহ। তার মানে মজা লাগছে ওকে, ওর উপরে ওর ইমপ্রেস, ওর উপরে প্রভাব পড়ছে ওর উপর। জি, তো মাতৃভাষায় কোরআনে কারীম নাযিল হচ্ছে। জুবাইর বিন মুতইমের বলছেন কাদা কালবে ইয়াতির, মনে হচ্ছে যে আমার প্রাণটি উড়ে যাবে, এই আয়াত শুনে আমার প্রাণটি উড়ে যাবে, যে আছি কোথায়, আছি কোথায়, আল্লাহ সম্পর্কে, খালিক সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। ওয়াযালিকা আউয়ালা মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, ওই সময় সর্বপ্রথম আমার অন্তরে ঈমান বসেছিল, তখন আমার অন্তরে ঈমান বসলো আল্লাহর প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। বুখারী, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। শরীয়তের দলিল এক একটি আয়াত বা হাদিস বলছি না, আমভাবে সাধারণভাবে একটু বলি। আল্লাহর অস্তিত্বের ওপর শরীয়তের দলিল, কোরআন এবং হাদিসের দলিল, শুধু কোরআন এবং হাদিস নয়, বরং যত নবী রাসূলগণের ওপর আসমানি কিতাব নাযিল হয়েছে সবগুলি কিতাব আল্লাহর অস্তিত্বের কথা আছে না নেই? সব কিতাবে আছে। আরে আসমানি কিতাবে তো আছে, আছে এমনকি হিন্দুদের বেদ পুরাণও আছে, আছে না নেই? বেদ পুরাণও আছে, সে শিরকের সংমিশ্রণ ঘটিয়ে দিয়েছে, কিন্তু বেদ পুরাণও আছে, অথচ সেগুলো আসমানি কিতাব নাই। তাওরাত ইনজিলের মতো আসমানি কিতাব, তাওরাত ইনজিল আসমানি কিতাব, কিন্তু বিকৃত হয়ে গেছে। আর বেদ পুরাণ আসমানি কিতাব নাই, তারপরেও তাতে ব্রহ্মার কথা, হ্যাঁ আল্লাহর কথা রয়েছে। তো বলছেন ফলে আন্নাল কুতুব আস-সামাবিয়াত কুল্লুহা তানতিকু বিযা, যতগুলি আসমানি কিতাব রয়েছে সবগুলিতে আল্লাহর অস্তিত্বের কথা রয়েছে। আর তারপরে আসমানি কিতাবগুলিতে যে হুকুম আহকাম, বিধিবিধান রয়েছে, সমস্যার সমাধান রয়েছে মানুষের, এগুলি কি প্রমাণ করে না যে এগুলি মানুষের কল্পিত সমাধান নাই, মানুষের চিন্তার ফসল নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের প্রয়োজন বুঝেন বলেই এই সমাধানগুলি আসমানি কিতাবে রয়েছে। অনুভূতির দলিল, সেটা দুই দিক থেকে হইতে পারে। অনুভূতির দলিলটা বুঝেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেককে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আল্লাহ আছে, নাস্তিক বা ছাস্তিক বাচ্চা, সে অহংকার করে মানে না। যে নাস্তিক আল্লাহর অস্তিত্ব মানে না, সে অহংকার করে মানে না, হঠকারিতার কারণে মানে না, কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আল্লাহ আছেন। কেমন করে বলছেন? একটি হচ্ছে যে কোনো ব্যক্তি খালেস অন্তরে শর্ত পুরে করে দোয়া করলে দোয়া কবুল হয়, আর হচ্ছে, আপনার না হয় আর কারো হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনার চোখের সামনে আসে না, কিন্তু বিগত যুগে যেসব ঘটনা ঘটেছে, দোয়া কবুল হয়েছে, মজলুমের দোয়া কবুল হয়েছে, নবী রাসূলগণের দোয়া কবুল হয়েছে, তারপরে ওই জালেম জাতি ধ্বংস হয়েছে, এগুলো কি অস্বীকার করার ঘটনা? কেউ কি অস্বীকার করতে পারবে যে আদ সম্প্রদায় আরব দেশে ছিল না, যাদেরকে আল্লাহ প্রাচীন যুগে ধ্বংস করেছেন? সামুদ জাতি ছিল না, আদ সম্প্রদায় ইয়ামান এবং ওমান এলাকার। আর তারপরে লুতের জাতি, হ্যাঁ লুত আলাইহিস সালামের জাতি সমকামিতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন, এগুলো কি অস্বীকার করার ক্ষমতা আছে কারো? হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা, অস্বীকার করবে? এগুলো মিথ্যা ঘটনা। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব যার কথা কোরআনে শুধু নেই আর হাদিসে নেই, তাওরাতে আছে, ইনজিলে আছে, ইহুদিদের কাছেও আছে, আর কি খ্রিস্টানদের কাছে। আব্রাহাম তো সবাই মানে, ইব্রাহিমকে আব্রাহাম বলুক তারা, কিন্তু সবাই মানে, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আম্বিয়া রাসূলগণের দোয়া কবুল হয়েছে, নেক লোকদের দোয়া কবুল হয়েছে। আর আপনার যুগে দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেখবেন ইস্তিসকার নামাজ। আমি ছোটকালে, আমার বয়স তখন মাত্র মনে হয় 8 বছর, একজন খুব নেক লোক ছিলেন, আমাদের এলাকা খুব মশহুর ছিল, ওনার দোয়া কবুল হইতো। ইন্তেকাল করেছেন অনেক আগে, আমরা ওই কালে দেখেছি, তার কয়েক বছর পর ইন্তেকাল করেছেন। এক যুগে ছিল এরকম লোক, মুস্তাজাবুদ দাওয়া। তো ওনাকে দূর দূর থেকে, কয়েক ডিস্ট্রিক্ট দূর থেকে আহলে লোকেরা ইস্তিসকা, বৃষ্টি চাওয়ার নামাজে ডেকে নিয়ে আসতো, নিয়ে এসছে, নামাজ পড়ে ঈদগাহ থেকে ঈদগাহে ইস্তিসকা নামাজ পড়ে বেরিয়ে বাড়ি আসতে পারি না, আর যে কি বৃষ্টি, সুবহানাল্লাহ। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়নি এরকম। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব গবাদি পশু মারা গেল, আর না খেয়ে মরলাম, ছেলে মেয়ে মরলো, দুর্ভিক্ষ নেমে এসেছে, বৃষ্টি হয় না কতদিন ধরে, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দান করেন। আর খুতবা পড়ছিলেন জুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খুতবা দিচ্ছিলেন, সাথে সাথে দোয়া, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। বৃষ্টির সাথে সাথে শুরু হয়েছিল না হয়নি? কতদিন চলেছিল বৃষ্টি? 1 সপ্তাহ, তাও থামেনি। আবার তারপরের জুমাতে ওই ব্যক্তি অথবা আরেক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, গেলাম, ডুবে মরলাম, হ্যাঁ সব ডুবে, গবাদি পশু না পানি ছাড়া মরছিল, এখন পানিতে ডুবে মরছে,
বাড়ি ঘর তাহাদ্দামাতিল বৈদ, বাড়ি ঘর সব ভুষড়ে পড়ে গেল, ভেঙে পড়ে গেল। জি, দোয়া করে রাস্তাঘাট ওয়ানকাতাতিস সব, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারি না। দোয়া করে আল্লাহর কাছে আইয়ম সে কান্না, যে বৃষ্টি থেমে যাক। সাথে সাথে বৃষ্টি থেমে গেল। বলছে যে আমরা জুমা পড়ে বেরোচ্ছি, খুদবার পরে জুমা পড়তে আর কতক্ষণ লাগে, দেখছি যে ওনাহান নাম শিফিস শামস, রৌদ্র রৌদ্র, এক সপ্তাহ ধরে সূর্য দেখেননি। মারায়না শামসা সাবতান, সাবতান মানে উসবুয়ান, এখানে এক সপ্তাহ আমরা সূর্যের চোখ দেখিনি, সূর্য চোখে দেখিনি। আর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। এগুলো কি প্রমাণ করে না যে দোয়া সুন্নাহওয়ালা আছেন? তিনি কে? হ্যাঁ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এটা হচ্ছে কি? অনুভূতির দলিল, অনুভূত জিনিস। দোয়া কবুল হচ্ছে। হ্যাঁ, জালেমকে আল্লাহ সম্মানিত করেছেন, মাজলুমকে আল্লাহ ধ্বংস করছেন, বহু ঘটনা আজকের অতীতে রয়েছে। আর বলবেন যে আল্লাহ নেই? তাই বলছে ইন্না নাসমা নুশাহিদু মিন ইজাবাতিদ দাইন। তারপরে অসহায় ব্যক্তি, আরে ব্যক্তি জীবনে, আপনার জীবনে বেশি বেশি দোয়া করে বালা মুসিবত পড়লে দেখেন যে কিভাবে আল্লাহ পাকের মুসিবত হালকা হয়। আশ্চর্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জি জি, আমল করতে শিখেন, কিন্তু বিদাতে আমল করিয়েন না, যে আল্লাহ খতম ইউনুস করবো, ওগুলো আবার করিয়েন না। ইউনুস আলাইহিস সালামের দোয়া, সুবহানাল্লাহ। একটু টেনশন হয়েছে, পরীক্ষিত, সারাদিন একবারে উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু গনা গনি, আল্লাহ গনছে, আল্লাহ ফেরেশতারা করছে, আমার গনার কি দরকার আছে? ঠিক না? আমার কাজ হচ্ছে পড়া, কিন্তু অন্তর থেকে পড়া, শুধু মুখে না, মুখের সাথে অন্তরের মিল দেখি, মানে অন্তর লাগিয়ে পড়া। এই করে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ, যেই টেনশনটা করছিলাম ওখানে গিয়ে দেখি সব টেনশন হালকা হয়ে গেছে, কিছুই নেই, এমন কোনো ব্যাপারই না। আমি অনেক বড় ব্যাপার মনে করছিলাম। পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার অনুভূতিতে তখন হাড়ে হাড়ে টের পাবেন যে আল্লাহ দোয়া শুননেওয়ালা আছেন। জি, আল্লাহ পাক সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৭৬ বলছেন নুহান ইজ নাদা মিন কাউল ফাস্তাজাবনা লাহু। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করো, আমার কাছে দোয়া করেছিল, আমি তার দোয়া কবুল করেছি। এইরকমই আল্লাহ পাক রব সূরা আনফালের আয়াত নম্বর ৯ বলেছেন যে বদরের প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দোয়া করেছে, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, রবের কাছে দোয়া করেছে, আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিয়েছেন, জি, সাহায্য করেছেন। ২ নম্বর অনুভূতির দলিল হচ্ছে আম্বিয়া রাসূলগণের মুজিজা, অলৌকিকত্ব। অস্বীকার করার ক্ষমতা আছে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা বলল, হে নবী, আপনি যে নবী বলছেন, হে নবী তো বলেন, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আপনি যে নবী আর রাসূল হয়েছেন, তো আচ্ছা এই চাঁদটাকে 2 টুকরো করে দেখান তো দেখি, সাফার 2 দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইশারা করেছেন, আল্লাহ পাকের হুকুমে ইশারা। কি হয়েছিল? দ্বিখণ্ডিত হয়েছিল। হ্যাঁ, ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কমার, কিয়ামত কাছে এসছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। আল্লাহ পাক চন্দ্র বিদীর্ণ হয়েছে। তো এই কথা মক্কার মুশরিকরা সাক্ষী দিয়েছে, মক্কার মুশরিকরা সাক্ষী দিয়েছে। অস্বীকার করার ক্ষমতা আছে? তারপর অন্য নবী রাসূলগণের মুজিজা, ঈসা আলাইহিস সালামের মুজিজা, অস্বীকার করার ক্ষমতা আছে যে তিনি মৃতকে কবর থেকে জীবিত করে উঠিয়ে দিতেন। কবর থেকে উঠিয়ে দিতেন জীবিত করে, শুধু মারা গেছে এমন নয়, কবর থেকে মৃতকে ইউহিল মাউতা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু এক শ্রেণীর পীর আছে আমাদের দেশে, কুম্বে ইজনি, আমার হুকুম উঠতে হবে। আর এটা ইসলাম নাকি? বলে হক্কানি পীর, হক্কানি পীর। আর এই এত বড় কুফরির পরে বলছে না, কথা তো ঠিকই বলেছে। হ্যাঁ, আমার আলোচনার বিরুদ্ধে একটা বই লিখেছে, হ্যাঁ, মুমিনের হাতিয়ার বলে, এই মোটা বই লিখেছে, আর তাতে লিখেছে যে কুম্বে ইজনি, ঠিকই বলেছে। তার মানে ঈসা আলাইহিস সালাম দুর্বল না, আর এরা পীরেরা কত যে ক্ষমতা রাখে, কমবে না, আমার হুকুম উঠো, আর মৃত জীবিত হয়ে গেল। বুঝা গেছে? এই ইসলাম পালন করে দুনিয়া তো শান্তি হবে না, আখেরাতে শান্তি হবে না। জাহান্নাম ছাড়া, আল্লাহর গজব ছাড়া দুনিয়াতে কিচ্ছু পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের ঘটনা কি অস্বীকার করতে পারবে নাস্তিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা অস্বীকার করতে পারবে? মুসলিমরাও জানে যে ফেরাউনের মুসার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম যে লোকদেরকে নিয়ে আসেন, সামনে সমুদ্র পড়ল, পিছনে সেনাবাহিনী ফেরাউনের তাড়া করে এসছে, তখনকার মুজিজা কি অস্বীকার করতে পারবে কি? এটা অনুভূত জিনিস। সামনে দরিয়াতে আল্লাহ বলছেন আনিজ রব্বি আসাকাল বাহার, সমুদ্রে মারো, 12টা রাস্তা করো, 12টা জায়গায় লাঠি মারো, 12টা রাস্তা হবে, 12টা বংশ ছিল। কারণ ইউসুফ আলাইহিস সালামের
ভাইরা যে 12 ভাই, তো 12 ভাইয়ের 12 বংশ, ওই 12 ভাই থেকে 12 বংশ এই মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাম ওই বংশেরই কিন্তু, জি। এবং সেই জন্য বনি ইসরাইল বলা হয়, কারণ ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কার বাপ? ইউসুফ আলাইহিস সালামের বাপ। আর ইউসুফ আলাইহিস সালামের যেহেতু 12 ভাই, তো ওই 12 ভাইয়ের মুসা আলাইহিস সালামের জামানা আস্তে আস্তে বহু বিশাল বিশাল বংশ হয়েছে। আর এক বংশের আর এক বংশের সাথে অতটা মিল নেই। ওদের রাস্তায় কেন যাবো? হ্যাঁ, ওদের রাস্তায় কেন যাবো? ওদের ওইখানে কেন পানি খাবো? আমাদের আলাদা লাগবে। দেখেছে, আমাদের দেশে নাই এই গোত্রীয় ইয়েগুলো, নাই অ্যালার্জি নাই আমাদের দেশে। হ্যাঁ, ওরা আলাদা বংশ রে, আমরা আলাদা রে, তাই না? জাহিলিয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদের সুবিধার্থে আল্লাহ পাক কি করেছিলেন? ওয়াক্কাত্তানাহুম ইসনাতাই আশরাত আসবাতান উমাম, 12 বংশ, এই 12 বংশের জন্য 12টি রাস্তা তৈরি। ফানফালাকা ইসনা আশারা তারিকান, শুকনো রাস্তা। অলৌকিকত্ব, অসাধারণ কাজ। এটা অনুভূত নয় যে আল্লাহ আছেন, তো আল্লাহ আছেন এর অনুভূতির দলিল বললাম। আর তার আগে শরীয়তের দলিল বলা হয়েছে, ঠিক না? এখন বাকি থাকলো রুবুবিয়াত, উলুহিয়াত আর আসমা সিফাত। ইনশাআল্লাহ তাওহীদের 3 প্রকার সম্পর্কে সামনের সপ্তাহে আলোচনা করে দেব। এখানে আলোচনা শেষ করছি, কথা আজকে লম্বা হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।